স্বাগত দর্শক বন্ধু, আপনারা দেখছেন আপডেট লাইভ। আমি অয়ন শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। আজ আপনাদের সামনে বিশেষ কিছু তথ্য নিয়ে চলে এসেছি, যে তথ্যগুলি সম্পর্কে আপনাদের জানা অত্যন্ত জরুরি। এবং ইতিমধ্যেই আপনারা জানেন ভোট ঘোষণা হয়ে গিয়েছে। এই পর্যায়ে অবস্থায় নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটা বড়সড় প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে আমাদের সকলের সামনে। আজ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকবো। অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য। বর্তমান আপার প্রাইমারির যে পরিস্থিতি তৈরি হলো, আবারও একটি ভোট কিন্তু দেখতে হলো আমাদের। এবং যে শুধু ভোট দেখতে হলো এই কথাটি বললে এর মধ্যেও আরও কিছু তথ্য ঢুকে থাকে। যেমন দেখুন, এতদিন ধরে যে বারবার আমাদের যে পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে, সেই প্রক্রিয়া কিন্তু আবারও এলো। বিগত দিনে যখন ভোট হয়েছিল, সেই ভোটের সময় তো আমরা চেষ্টা করেছিলাম যে নিয়োগ প্রক্রিয়াটা যাতে হয়ে যায় এবং নিয়োগ প্রক্রিয়াটা যাতে সম্পন্ন হয়, কিন্তু সেটা তো হলোই না। বরঞ্চ আবারও একটি ভোট এলো এবং করোনাকাল পেরিয়ে যখন এই ভোট এলো, তার আগেও নিয়োগ প্রক্রিয়া হতেও হলো না। এবং একটি বিশেষ সংখ্যায় বিগত যে আগস্ট মাসের দিকে একটি নোটিশ বা একটি তথ্য বলা হয়েছিল, যেখানে কিন্তু বলা হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী কিন্তু তারা বলেছিলেন তারা নিয়োগ করার জন্য প্রস্তুত আছেন, এবং আদালতের রায় বা আদালতের নির্দেশ সঠিকভাবে পেয়ে গেলে তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটাকে শেষ করবেন। তাদের সেই প্রতিশ্রুতি থেকে গেল। এখনও পর্যন্ত সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু শেষ করা সম্ভব হলো না। উপরন্তু প্রাথমিকে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো বর্তমানে চলছিল, সেই নিয়োগ প্রক্রিয়া নিয়েও কিন্তু জটিলতা তৈরি হলো। 2014 রিক্রুটমেন্ট এখনও পর্যন্ত শেষ করা গেল না, এবং 2021 এসেও তার সম্পন্ন করা গেল না। যদিও শুরু করা হয়েছিল, কিন্তু বিশেষ কিছু মানুষ তারা কিন্তু দুর্নীতির গন্ধ পেয়েছেন, এবং এই কারণেই তারা কোর্ট কেস করেছিলেন। এবং এর মধ্যে থেকেও এমন অনেক ক্যান্ডিডেট কিন্তু দেখা যাচ্ছে যারা কিন্তু ফ্রেশভাবে নিয়োগ পেয়েছিলেন বা তাদের কোনো রকম সমস্যা ছিল না। এর জন্য কিন্তু এই 2014 প্রাইমারি কেসটার ভেতরেও এই 2014 যারা ক্যান্ডিডেট ছিলেন তাদের ভেতরেও নিজেদের মধ্যেও একটি দল তৈরি হয়ে গিয়েছে, যেক্ষেত্রে তারা যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদেরকে বাঁচাবার জন্য একটি হ্যাশট্যাগ ব্যবহার করে তারা কিন্তু সর্বত্রই প্রচার চালাচ্ছেন। এবং অন্যদিকে যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এই কোর্ট কেসটা মিটিয়ে যাতে সুষ্ঠুভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় তারা সেটা চাইছেন। এবার যেহেতু কোর্ট কেস হয়েছে, সেহেতু এই কেসটা কিন্তু উঠবে। এবং আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে ইতিমধ্যে যে কোর্ট কেস রয়েছে, যেটা এই ডিভিশন বেঞ্চে কিন্তু কোর্ট কেসটা উঠতে চলেছে। এবং ডিভিশন বেঞ্চে এটা অনারেবল জাস্টিস সৌমেন সেন, জাস্টিস সুগত ভট্টাচার্যের বেঞ্চে উঠবে। 1 মার্চ 2021 এই কেসটা কিন্তু লিস্টেড করা হয়েছে। এটা স্যাটের যে রয়েছে ইতিমধ্যে দুলাল মাইতি কেস, এবং তার সাথে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল অ্যান্ড কাউন্সিলের যে কোর্ট কেস রয়েছে, এবং যার নম্বর হচ্ছে ম্যাট 714/2020 এই কেসটা, এবং তার সাথে সাথে ম্যাট 715/2020, ম্যাট 716/2021 এই কেসগুলো কিন্তু জুড়ে রয়েছে এর সাথে সাথে। অর্থাৎ এই কেসগুলোর যেটা শুনানি হবে, তা সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আগামী দিনে যা তথ্য উঠে আসবে সেটা আমাদের চ্যানেলের মারফতে জানতে পারবেন। এবং এই কোর্ট কেসগুলো যতক্ষণ না পর্যন্ত মিটছে ততক্ষণ পর্যন্ত কোনো আগামী দিনে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো আর এগোবে না। তাহলে এটা একটা বিষয় হয়ে দাঁড়ালো। এবং 16,500 যে নিয়োগের স্টে মামলাটা, সেটা আজকে কজ লিস্টে কিন্তু ওঠেনি। এই সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে, তবে এই মুহূর্তে সেটা কোনো আপডেট আপাতত পাওয়া যায়নি। এবং এটা যেটা রয়েছে প্রাথমিকের কেস, যেটা ডিভিশন বেঞ্চে গেছে, সেই মামলাটা কিন্তু 1 তারিখে শুনানি হবে। এবং এখনও পর্যন্ত 16,500 নিয়ে নতুন কোনো আপডেট উঠে আসেনি। ইতিমধ্যে যে বিষয়টি উঠে এসছে, দেখুন, ভোট ঘোষণা হয়ে যাওয়ার সাথে সাথে যে পরিস্থিতি তৈরি হয়, তাতে করে কিন্তু যতই কোর্টের রায় থাকুক না কেন, সরকার কিন্তু কোনো রকম কাজ আর করতে পারে না। মডেল কোড অফ কন্ডাক্ট ঘোষণা হয়ে গেছে, এবং ভোট যে ঘোষণা হওয়ার সাথে সাথে কিন্তু সেটা লাগুও হয়ে যায়। এর ফলে স্পেশাল গ্রাউন্ড ছাড়া বা স্বাস্থ্যক্ষেত্র যে সমস্ত রয়েছে, ইমার্জেন্সি সেক্টর যেগুলো রয়েছে, শুধুমাত্র সেই সমস্ত ক্ষেত্রগুলো ছাড়া রিক্রুটমেন্ট হওয়া নিয়ে একটা প্রশ্নচিহ্ন সবসময় থাকে এবং সবসময় মানুষের সংশয় থেকে যায়। বিগত দিনে কিন্তু অনেকগুলো এরকম ঘটনাও আমরা দেখেছি যে রায় হয়ে থাকা সত্ত্বেও কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা এগোনো সম্ভব হয়নি।
আর এই কারণেই কিন্তু বর্তমান পরিস্থিতিতে আর নতুন কোনো রিক্রুটমেন্ট হবে না, এটা ধরে নেওয়াই যায়। আপার প্রাইমারিকে আবারও ঝুলিয়ে রাখা হলো, আবারও এই পরিস্থিতির মধ্যে টেনে নিয়ে আসা হলো, প্রাইমারি ক্যান্ডিডেটদেরও এই পরিস্থিতির মধ্যে টেনে নিয়ে আসা হলো, যে ঘটনা আমাদের কারোর কাছেই কাম্য ছিল না। এবার চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাজ্যে একের পর আদালতের নির্দেশে স্থগিতাদেশ এসেছে। এর সাথে সাথে আরও একটি নতুন স্থগিতাদেশ কিন্তু এলো। সহকারী অধ্যাপক পদে নিয়োগের মামলায় 19শে মার্চের মধ্যে হলফনামা পেশ করতে বলা হলো। এবং চাকরি প্রার্থীদের প্রক্রিয়ার মধ্যে রাজ্যে একের পর এক আদালতের নির্দেশে স্থগিতাদেশ এসেছে। কলেজ সার্ভিস কমিশনে যুক্ত হতে চলেছে কিনা সেটা ভবিষ্যৎ বলবে। 2018 পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে সহকারী অধ্যাপক পদের প্রক্রিয়ায় নানা ত্রুটি নিয়ে কলকাতা হাইকোর্টে কিন্তু দ্বারস্থ হতে হয়েছে নিয়োগ না পাওয়া মেধা তালিকাভুক্ত প্রার্থীদের। এবং ইতিমধ্যে এই সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের আইনজীবী প্রলয় ভট্টাচার্য, তিলক মিত্র, বাণীব্রত দত্ত এদিন সওয়াল করেছেন। এবং সরকার এবং কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে মোট 8 জন আইনজীবী এদিন আদালতে উপস্থিত ছিলেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর মহামান্য বিচারপতি রাভিকৃষ্ণন কাপুর তিনি আগামী 19শে মার্চ মধ্যে উভয় পক্ষকে লিখিত নোটস আকারে জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন। এবং এই নোটসে জমা দেওয়ার পরিপ্রেক্ষিতে আগামী দিনে কিন্তু এটা স্টে হবে কি হবে না সেটা বলা যাবে। এবং এটা ক্ষেত্রে স্টে যদি হয়েও যায় সেক্ষেত্রেও কিন্তু পুরো বিষয়টি আবারও ভোটের পর কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস বা যেটা হবে সেক্ষেত্রে কিন্তু সেটা কার্যকর হবে। এবং কোর্টে যেভাবে আইনজীবীদের মামলা যেমনভাবে চলছে সেটা হয়তো চলবে এবং সেক্ষেত্রে কোনো রকম সমস্যা তৈরি হওয়ার কথা নয়। আরও একটি বিষয় যেটা রাজ্যে যে 8 দফা ভোট বা 8 দফা নির্বাচন হতে চলেছে, এই নির্বাচনের পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক কাজ, অনেক বিষয়গুলো যেগুলো রিক্রুটমেন্ট প্রসেস বলুন, অনেক প্রজেক্ট বলুন ইতিমধ্যেই স্থগিত করে দেওয়া হয়েছে, যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গিয়েছে। এবং এই সমস্ত কারণগুলো দেখিয়ে কিন্তু রাজ্য সরকার আবারও নিয়োগে দেরি করছে। এবং ইতিমধ্যেই আপনাদের সামনে হয়তো ভোটের সময় অনেকেই বলবেন, অনেক ক্যান্ডিডেট আসবেন, যে কোনো রাজনৈতিক দলেরই ক্যান্ডিডেট আসবেন এবং তারা হয়তো বলবেন যে ইতিমধ্যে এটা রিক্রুটমেন্ট প্রসেস হয়ে যাবে, রিক্রুটমেন্ট করা হবে, আমাদের ভোটে জেতান, এরকম বহু তথ্য কিন্তু আপনাদের দেবেন। অবশ্যই বেকার যুবক যুবতীদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কিন্তু সমাধান হচ্ছে না। এতদিন ধরে একটা রিক্রুটমেন্ট প্রসেস শেষ করতে এতদিন কি করে লাগে, এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন। এবং শুধুমাত্র রাজ্য সরকারের যে ভূমিকা সেই বিষয় নিয়ে প্রশ্ন তো উঠছে, তার সাথে সাথে পশ্চিমবঙ্গের একটি বিষয় উঠে আসছে। দেখুন, পশ্চিমবঙ্গে যে কোনো বিষয় নিয়ে কোনো যদি রিক্রুটমেন্ট পেতে হয় তাহলে একটা আন্দোলন, বড়সড় আন্দোলন সংগঠিত না করতে পারলে সেক্ষেত্রে কোনো লাভ হচ্ছে না বা সেক্ষেত্রে ক্যান্ডিডেটদের কিন্তু কোনো উপকৃত হচ্ছেন না। এরকম বহু জায়গায় দেখা যাচ্ছে, বহু ক্ষেত্র, সব ক্ষেত্রে না হলেও বেশ কিছু ক্ষেত্রগুলো যেগুলো রয়েছে, বিশেষত শিক্ষক নিয়োগের এই ক্ষেত্রগুলো থেকে, যেগুলো থেকে বিগত দিনের রিক্রুটমেন্ট কিন্তু প্রচুর পরিমাণে এবং নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে হতো, সেই প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে স্থগিত হয়ে গিয়েছে। বহু যুবক যুবতী তারা কিন্তু বেকার রয়ে গিয়েছেন। ইতিমধ্যেই ফায়ার অপারেটরের যে স্থগিতাদেশ ছিল সেটা উঠে গিয়ে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছে। এবং আবারও এই যে ক্ষেত্র থেকে আপার প্রাইমারির বর্তমান পরিস্থিতি যা রইল সে সম্পর্কে আপনাদের তথ্য দিয়েছি, বহু ক্ষেত্র আপনাদের সামনে তুলে ধরলাম। আগামী দিনে আরও হয়তো নতুন নতুন তথ্য উঠে আসবে, সেই সম্পর্কে আপনাদের আপডেট দেব। এবং আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি, নবনিযুক্ত যে শিক্ষকদের বেতন প্রত্যাহারের কথা জানানো হয়েছিল, সেটা ইতিমধ্যে বেতন তাদেরকে এই প্রত্যাহারের যে নোটিশ সেটা কিন্তু তুলে নেওয়া হয়েছে, আবার নতুন করে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, যাতে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে যাদের এই মুহূর্তে রিক্রুটমেন্ট হয়েছে তারা কিন্তু বেতন পাবেন এবং তাদের বিষয়টা আটকে থাকবে না। তো দেখা যাক কী হয়, কী পরিস্থিতি উঠে আসে, সেই বিষয় নিয়ে আমরা আপডেট দেবো। অবশ্যই আপনাদের আমাদের সাথে থাকবেন এবং অনুরোধ করব যাতে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য।